हाई फ्रेंड्स वेलकम टू आवर चैनल अंगना स्टाडी सेंटर। आज के আমরা যেটি নিয়ে আলোচনা করব আমাদের সামান্তরিকের ধর্ম প্রপার্টিজ অফ প্যারালোগ্রাম পার্ট 2। আগের দিন আমরা পার্ট 1 শেষ করেছিলাম, আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা ক্লাসটি স্টার্ট করছি, মনোযোগ সহকারে ক্লাসটি করো। বলছে প্রমাণ করো কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সমান্তরিক হবে। কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। ওকে, দেখো আমরা এটা কিভাবে প্রমাণ করব। আমাদের কি বলে দিয়েছে, চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান। একটা চতুর্ভুজ আমি এঁকে নিচ্ছি, সামান্তরিকের মতনই আমি চতুর্ভুজটা আঁকছি, যদিও ABCD। তাহলে ABCD একটি চতুর্ভুজ, ঠিক আছে, যার AB = DC এবং AD = BC। এটা আমাদের অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। এবারে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ABCD একটি সামান্তরিক। BD অন্য টানলাম, বিডিটা আমি যোগ করে নিলাম, ঠিক আছে। এবার ত্রিভুজ ABD ও ত্রিভুজ থেকে পায় কি পায়? এক নম্বর হচ্ছে AB = CD, এক ধরলাম। দু নম্বর কি পাই? CB = AD। আমাদের এগুলো অলরেডি দেওয়া ছিল, দেখো, ঠিক আছে। তিন নম্বর কি পাচ্ছি? BD সাধারণ বাহু, এটা তিন নম্বর হলো। তাহলে ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ BDC কোন সূত্র অনুযায়ী হলো? সাইড সাইড সাইড, ঠিক আছে, সর্বসমতার সূত্র মেনে নিল। ADB মানে এই কোণটা, ত্রিভুজের এই কোণটা সমান ত্রিভুজের এই কোণটা হবে। তাহলে কোণ ADB সমান কোণ CBD সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হলো। এখানে আমাদের বলে দিয়েছে AD আর BC কে BD তো ছেদ করছে, তাহলে এই কোণটা একান্তর এই কোণটা, যেহেতু BD AD ও BC কে ছেদ করছে, সেহেতু কোণ ADB সমান
একান্তর কোণ সিবিডি। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর হলে এডি সমান্তরাল বিসি হবে। তাই তো? আবার আবার এই দুটো ত্রিভুজের যেহেতু সর্বসম, তোমার এই কোণটা সমান এই কোণটা একান্তর কোণ, আবার কোণ সিডিবি সমান একান্তর কোণ এবিডি। কেন? কারণ সিডি বাহুকে আমার বিডি বাহু ছেদ করেছে। অতএব এর থেকে আমরা কি লিখতে পারি? সিডি সমান্তরাল এ বি। তাহলে চতুর্ভুজটার বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হলে আমরা তাকে কি বলবো? চতুর্ভুজটাকে সামান্তরিক বলবো। অতএব এবিসিডি একটি সামান্তরিক। ঠিক আছে। এবিসিডি একটা আয়তকার চিত্র বলছে। ঠিক আছে, এবিসিডি একটা আয়তকার চিত্র। এইখানে ই নিলাম, এখানে এফ নিলাম, এইখানে জি নিলাম, এখানে এইচ নিলাম। বলছে এই বিন্দুগুলি এমন ভাবে অবস্থিত প্রথমে আমি যোগ করে নিচ্ছি এগুলো। এমন ভাবে অবস্থিত এই সমান সিজি দিয়ে দিয়েছে এবং বিএফ সমান ডিএইচ। বোঝা গেল? তাহলে বলছে দেখাও ই এফ জি এইচ একটি সামান্তরিক। বোঝা গেল? সিডি একটা তো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে আমরা কি জানি? বিপরীত বাহুগুলি সমান হয়। এবি সমান ডিসি আর এডি সমান বিসি। এটা আমরা পেলাম। এই এবিটাকে আমি কি লিখতে পারি? এবিটাকে লিখতে পারি এই প্লাস ইবি, আর ডিসিটাকে আমি কি লিখতে পারি? ডিজি প্লাস জিসি। তাই তো? এবার দেখো এই সমান কি দিয়েছে? সিডি। বা এটা থেকে লিখতে পারি, এই দুটো আমার কাটাকাটি হয়ে গেল, ইবি সমান ডিজি, মানে এটা সমান এটা আমার প্রমাণ হয়ে গেল। হলো? সেকেন্ডটা থেকে আমি কি পাই? এডি সমান ডিসি। এডিকে কিভাবে লিখতে পারি? এইচ প্লাস এইচডি। বিসি কে কিভাবে লিখতে পারি? বিএফ প্লাস এফসি। বা আমাদের কি আছে? বিএফ সমান ডিএইচ। এইখানে বিএফ আর এখানে ডিএইচ, এই দুটো কাটাকাটি হয়ে গেল। তাহলে এইচ সমান এফসি, এইচ সমান এফসি। এটা আমার প্রমাণ আমরা পেয়ে গেলাম। দেখো আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা তুলনা করে পাই। ত্রিভুজ ইএফবি ও ত্রিভুজ ডিএইচজি থেকে পাই কি পাই?
ডিজি সমান ইবি আমরা পেয়েছি, ডিজি সমান ইবি 1 নম্বর পেয়েছি। 2 কি পাবো, এই কোণটা সমান এই কোণটা মানে 90 ডিগ্রি, কোণ ইবিএফ সমান কোণ জিডিএইচ সমান 90 ডিগ্রি, এটা 2 নম্বর পেলাম। বিএইচ সমান বিএফ, এটা 3 নম্বর, এটা আমাদের অলরেডি প্রদত্ত আছে। তাহলে ত্রিভুজ ইএফবি সর্বসম ত্রিভুজ ডিএইচজি। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, অতএব জিএইচ সমান ইএফ, তাই তো, অনুরূপ বাহু। একইভাবে প্রমাণ কি করা যায়, করা যায় ইএইচ সমান জিএফ, ত্রিভুজের এই দুটো ত্রিভুজ নিয়ে, ঠিক আছে, এটা করা যায়। তাহলে বিপরীত বাহুগুলি সমান, তাহলে সমান হয়ে গেল। তাহলে এর থেকে আমরা কি লিখতে পারি, এটাকে যদি 4 ধরি, এটাকে 5 ধরি, 4 ও 5 থেকে বলতে পারি ইএফজিএইচ একটি সমান্তরিক। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। কি বলেছে, কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সমান্তরিক হবে। দেখো এটা আমরা কিভাবে প্রমাণ করব, একটা আমরা এবিসিডি একটা ধরি চতুর্ভুজ এঁকে নিলাম, ঠিক আছে। এখানে আমাদের কি বলে দিয়েছে, বিপরীত কোণগুলি পরস্পর সমান, মানে এই কোণটা সমান এই কোণটা, আর এই কোণটা সমান এই কোণটা। তাহলে এবিসিডি চতুর্ভুজের কোণ এবিসি সমান কোণ এডিসি এবং কোণ ডিএবি সমান কোণ বিসিডি হলো। এটা আমাদের অলরেডি প্রদত্ত আছে। তাহলে আমরা কি জানি, এই চতুর্ভুজের 4টি কোণের যোগফল সব সময় 360 ডিগ্রি হয়। যেহেতু চতুর্ভুজের 4টি কোণের যোগফল সমান 360 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি, কোণ
ডিএবি প্লাস কোণ এবিসি প্লাস কোণ বিসিডি প্লাস কোণ সিডিএ সমান 360 ডিগ্রি। তাহলে 2 কোণ এবিসি প্লাস 2 কোণ বিসিডি সমান 360 ডিগ্রি, বা কোণ এবিসি প্লাস কোণ বিসিডি সমান কত হবে? 360/2 সমান 180 ডিগ্রি। মানে এই কোণটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু এবি ও ডিসি সরলরেখার ছেদক হচ্ছে বিসি এবং অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি দু সমকোণ, 180 মানে দু সমকোণ। সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি? এবি সমান্তরাল বিসি। ঠিক আছে, আবার একইভাবে আমরা বলতে পারি, মানে প্রমাণ করতে পারি এডি সমান্তরাল বিসি। তাহলে বিপরীত কোণগুলি সমান এবং বাহুগুলি সমান্তরাল। তাহলে অতএব এবিসিডি একটি সামান্তরিক। ঠিক আছে, তো আমরা একটা সামান্তরিক এঁকে নিচ্ছি। এ বি সি ডি নাম দিলাম। এবার কোণগুলির সমদ্বিখণ্ডক, মানে এই কোণটিকে এইভাবে এতটা ভাগ করলো, এই কোণটিকে এইভাবে ভাগ করলো, এই কোণটিকে এইভাবে ভাগ করলো, আবার এই কোণটিকে এইভাবে ভাগ করলো, দিয়ে বলছে এটা ধরি পি, এটা কিউ, এটা আর, এটা এস। বলছে পি কিউ আর এস আমাদের একটি আয়তক্ষেত্র হবে। তাহলে প্রমাণ করতে হবে পি কিউ আর এস একটি আয়তকার বা আয়তক্ষেত্র। ঠিক আছে, বিসিডি সামান্তরিকের এই সামান্তরিকটার এবি সমান্তরাল সিডি আর এডি সমান্তরাল বিসি, এটা আমরা অলরেডি লিখতে পারি। এবার এটা সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি, এর ভেদক হচ্ছে এডি, তাই তো। আবার এডি সমান্তরাল বিসি, এর ভেদক হচ্ছে বিসি, তাই তো। অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হবে। অন্তস্থ কোণ আমি কি পাবো? বিএডি প্লাস কোণ সিডিএ সমান 180 ডিগ্রি। আবার এটা থেকে কি পাই? বিসিডি প্লাস কোণ বিএসি সমান 180 ডিগ্রি। এটা আমরা লিখতে পারি। এগুলোকে যদি আমি হাফ করে নিই, হাফ কোণ বিএডি প্লাস হাফ কোণ সিএডি সিডিএ সমান হাফ অফ 180 মানে 90 ডিগ্রি।
বিএডির অর্ধেক কত? বিএডির অর্ধেক এই কোনটা, তাই তো? মানে পিএডি প্লাস সিডিএ হাফ হচ্ছে এই কোনটা, মানে হচ্ছে পিডিএ সমান 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এপিডি তে কোণ এপিডি সমান 90 ডিগ্রি হবে, মানে সমকোণী ত্রিভুজ। বিআরসি সমান 90 ডিগ্রি, কোণ সিকিউডি সমান 90 ডিগ্রি, কোণ এসবি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, মানে এটাও 90, এটাও 90, এটাও 90, এটা 90 হলে এর বিপরীত কোণ এটাও 90 হবে, এটাও 90 হবে। তাহলে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে চতুর্ভুজটার বিপরীত কোণগুলি পরস্পর সমান ও এক সমকোণ। তাহলে ওই চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র, একটি আয়তাকার চিত্র। তাহলে পি কিউ আর এস একটি আয়তাকার চিত্র। ঠিক আছে, তো এই ছিল আমাদের অঙ্কটা। আমাদের কি বলেছে, যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সমান্তরিক হবে। যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সমান্তরিক হবে। দেখো এটা আমরা কিভাবে করব। এটা সমান্তরিক আমরা এঁকে নিলাম, মানে সমান্তরিক তো এক ধরনের চতুর্ভুজ, সেহেতু এটাকে আমরা একটা চতুর্ভুজই ধরে নিচ্ছি প্রথম, ABCD নাম দিলাম। এবার এসি কর্ণ টেনে নিলাম। ঠিক আছে, দেখো আমাদের প্রদত্ত কি দিয়েছে, এই চতুর্ভুজটার এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। ঠিক আছে, তাহলে এই চতুর্ভুজটার ধরি AB সমান BC এবং AB সমান্তরাল BC। ঠিক আছে, এবার AB সমান্তরাল DC, আমার এসিটা হচ্ছে
এসিটা হচ্ছে ভেদক। এবার আমরা দেখো দুটো ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি থেকে কি পাই? এবি ইকুয়াল টু ডিসি, এক নম্বর। এসি সাধারণ বাহু, দু নম্বর। ঠিক আছে। আর যেহেতু ডিসি সমান্তরাল এবি, হ্যাঁ ডিসি সমান্তরাল যেহেতু এবি আর এসি ভেদক, তাহলে কোণ ডিসিএ সমান একান্তর কোণ সিএবি, 3 নম্বর। যেহেতু ডিসি সমান্তরাল এবি আর এসি ভেদক, এটা আমরা লিখতে পারি। তাহলে ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ এবিসি। তাহলে সর্বসম হলে আমার কি হয়? এবি সমান বিসি, অনুরূপ বাহু, অতএব এডি সমান বিসি, অনুরূপ বাহু হলো। কোণ এসি বি সমান একান্তর কোণ সিএডি, এটাকে অনুরূপ কোণ বলবো। তাই তো? আবার বিসি আর এডি সরলরেখাকে এসি ছেদ করেছে এবং দুটি একান্তর কোণ সমান হয়েছে, একান্তর কোণ সমান হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এডি সমান্তরাল ডিসি হলো। যেহেতু চতুর্ভুজটার বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, এই যে সমান আর সমান্তরাল এক জোড়া তো দিয়ে দিয়েছে, তাহলে অতএব এবিসিডি চতুর্ভুজটি একটি সমান্তরাল। তো ঠিক আছে, উপপাদ্যটা বোঝা গেল। চলে যাই আমরা নেক্সট অঙ্কে। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এবি সমান ডি, এবি সমান বিই। ঠিক আছে। বিসি সমান ইএফ, বিসি সমান ইএফ হলো, এবং বিসি সমান্তরাল ইএফ, সমান্তরাল ইএফ। ওকে। এবার ত্রিভুজ এবিসি এর এবিসির সাথে এবিসি শীর্ষবিন্দুগুলোর সাথে সাথে ডিইএফ এর ডিইএফ
যুক্ত করা হলো। আমরা যুক্ত অলরেডি করে দিয়েছি, ঠিক আছে। এর সাথে ডি, সি এর সাথে ই, বি এর সি এর সাথে এর, বি এর সাথে ই, ঠিক আছে, যুক্ত করা হলো। প্রমাণ করি চতুর্ভুজ এ বি ই ডি। 1 নম্বর প্রমাণ, চতুর্ভুজ এ বি ই ডি একটি সমান্তরিক। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চতুর্ভুজ বিইএফসি। বিইএফসি এফসি একটি সমান্তরিক। 3 নম্বর হচ্ছে চতুর্ভুজ এসিএফডি। এসিএফডি একটি সমান্তরিক। তাহলে এটা আমরা কিভাবে করব? এখানে আরেকটা দিয়েছে এবি সমান্তরাল ডিই। এই চতুর্ভুজটা 1 নম্বর চতুর্ভুজ এ বি ই ডি। এর থেকে কি পাই? বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল। এ বি সমান ডিই আর এ বি সমান্তরাল ডিই, ঠিক আছে। তাহলে এর থেকে বলা যায় চতুর্ভুজ এ বি ই ডি একটি সমান্তরিক। হলো 2 নম্বর বিইএফসি চতুর্ভুজের বিইএফসি চতুর্ভুজের বিসি সমান ইএফ। বিসি সমান ইএফ আর বিসি সমান্তরাল ইএফ। তাহলে অতএব বিইএফসি একটি সমান্তরিক। বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। এবার 3 নম্বর এসিএফডি। এসিএফডি থেকে পাই কি পাই? এটা 2 নম্বর আমরা নাম দেব। তাহলে 1 ও 2 থেকে পাই এডি সমান্তরাল সি এফ, ঠিক আছে। এডি সমান্তরাল সি এফ পেয়ে গেলাম এবং এডি ইজ ইকুয়াল টু সি এফ হলো। তাহলে এডিএফসি, অতএব এডিএফসি একটি সমান্তরিক। ওকে, এই দেখো 3টেই আমাদের প্রমাণ করা গেল। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ তাহলে এটা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ বলেছে এবি সমান ডিই। 1 নম্বর হয়ে গেল প্রদত্ত। এটা 2 নম্বর প্রমাণ হয়ে গেল। 2 নম্বর আমরা এসি ইজ ইকুয়াল টু ডিএফ। তাহলে ত্রিভুজ এবিসি
সর্বসম ত্রিভুজ DEF। এটা কি হলো? তিনটি সাইড সাইড সাইড, এই শর্তানুসারে। ঠিক আছে, তো একটা সমান্তরিক PQRS তো একটা সমান্তরিক, তাহলে PS ইজ ইকুয়াল টু QR আর PS ইজ ইকুয়াল টু QR, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে হাফ PS ইজ ইকুয়াল টু হাফ QR, এটা হয়। তাহলে এখান থেকে আমি কি পাই? সুতরাং PA ইজ ইকুয়াল টু BR, PA ইজ ইকুয়াল টু BR আমি লিখতে পারি হাফ PS, হাফ PS মানে PA লিখতে পারি, আর হাফ QR মানে BR লিখতে পারি। হলো? এবং AS ইজ ইকুয়াল টু QB আমি লিখতে পারি। PS এর জায়গায় যদি S বসাতাম, হাফ PS মানে AS ও হতে পারে, আর হাফ QR সমান QB ও হতে পারে। তাহলে এই দুটো আমরা পেলাম। ঠিক আছে, এবার AQBS চতুর্ভুজ AQBS এর QB সমান S, এইটা সমান এটা, তাই তো? চতুর্ভুজের S সমান্তরাল QB, এটা তো অলরেডি দেয়া আছে যেহেতু এটা সমান্তরিক, আর S ইজ ইকুয়াল টু QB, তাহলে AQBS একটি সমান্তরিক। হলো? চতুর্ভুজ PBRA, এইটাতে আমরা কি লিখতে পারি? PBRA আমি লিখতে পারি হাফ PS ইজ ইকুয়াল টু হাফ QR, বা হাফ PS মানে PA আমি লিখতেই পারি সমান QR সমান হাফ QR সমান BR আমি লিখতে পারি, এবং PA সমান্তরাল QR, বা BR, যেহেতু PS সমান্তরাল QR, অতএব PBRA একটি সমান্তরিক। তাহলে একইভাবে দেখানো যায় চতুর্ভুজ ACBD এর AC সমান্তরাল BD, যেহেতু AQBS সমান্তরিক। হলো? BC সমান্তরাল BA, যেহেতু PABR একটি সমান্তরিক। হলো? ABCD একটি সমান্তরিক।
প্রুফ হয়ে গেল। ঠিক আছে, চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে সমান্তরিক হবে। দেখো কিভাবে আমরা উপপাদ্যটা, এটা একটা উপপাদ্য। দেখো একটা আমি সমান্তরিক আঁকছি। এবার কর্ণদ্বয় আমি যোগ করে নিলাম, ও বিন্দুকে ধরে ছেদ করব। ঠিক আছে, ও বিন্দুতে আমার সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, তাহলে আমরা কি পাই? এও সমান ওসি আর বিও সমান ওডি হলো। ও ত্রিভুজ বিওসি থেকে পাই কি পাই? বিও সমান ওডি, এক। এও সমান ওসি, দুই। কোণ ইওডি কোণ বিওসি প্রতিপক্ষ, তাই তো? তাহলে ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওসি। কোন সূত্র মেনে হলো? সাইড অ্যাঙ্গেল সাইড। ঠিক আছে, দুটো বাহু একটা অ্যাঙ্গেল। তাহলে অতএব এডি সমান বিসি অনুরূপ বাহু। এবার এই তোমার এডি আর বিসি সংলগ্ন অংশকে এডি আর বিসি একে ছেদ করেছে এসি, তাহলে এডি আর বিসি সমান্তরাল হবে। এডি ও বিসি কে এসি ছেদ করেছে, সেহেতু এডি সমান্তরাল বিসি। তাহলে এডি এইটা সমান্তরাল এটা প্লাস এইটা সমান এটা, তাহলে এবিসি দিয়ে একটি চতুর্ভুজ। সরি, এবিসিডি একটা সমান্তরিক, অতএব এবিসিডি একটি সমান্তরিক। বুঝা গেল? দেখো এবি আর সিডি তো ব্যাস, এবি সিডি ব্যাস, তাহলে এও সমান ওবি আর ওসি সমান ওডি, এগুলো হচ্ছে ব্যাসার্ধ। আমি লিখতেই পারি, যেহেতু এবিসিডি চতুর্ভুজে কর্ণদ্বয় এবি ও সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। অতএব এবিসিডি একটি সমান্তরিক।
তাহলে অতএব এডি সমান বিসি, এডি সমান্তরাল বিসি আর এবং সিএ সমান বিডি, সিএ সমান্তরাল বিডি। এ বি ডি ও ত্রিভুজ এ বি সি এদের কি পায়? এডি সমান বিসি এক করলাম, এ ইজ ইকুয়াল টু বিডি, বিডি এটা 2 আর 3 নম্বর হচ্ছে বি এর সাধারণ বাহু এটা হচ্ছে তাহলে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ বি, কোণ এডিবি সমান কোণ এসিবি অনুরূপ কোণ। কোনভাবে লেখা যায়? লেখা যায় কোণ সিবিডি সমান কোণ সিএডি। তাহলে এই কোণটা সমান হয়ে গেল কোণ সিএডি প্লাস কোণ বিবিএ সমান 180 ডিগ্রি, যেহেতু কি সিএ সমান্তরাল বিডি, সিডি হচ্ছে আর এডি হচ্ছে ভেদক। প্লাস কোণ ওডিবি সমান 180 ডিগ্রি বা এডিবি সমান 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি হলে তাহলে অতএব এবিসিডি একটি আয়তক্ষেত্র। হলো ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ সিকিউটি সিকিউডি থেকে পাই কি পাই? কোণ মানে এপি ডি সমান কোণ সিকিউডি 90 ডিগ্রি। হলো এইটা সমান সিডিপি কিউ লেখক ত্রিভুজ এপিডি সর্বসম ত্রিভুজ সিকিউডি কি সূত্র মেনে হলো? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। অতএব এপি ইজ ইকুয়াল টু সিকিউ অনুরূপ বাহু। হলো আবার এপি সমান্তরাল কিউসি, এপি ও কিউসি কে বিডি ছেদ করে। একিউসিটি হলো
একটি সামান্তরিক রূপ। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ হলো। পরের ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং অনুশীলনীর অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, সমস্ত অঙ্ক প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। কোনো অসুবিধা হলে আমাদের অবশ্যই জানাবে, আমরা তোমাদের সাহায্য করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। তবে একটা করে লাইক, শেয়ার, কমেন্ট তোমাদের কাছ থেকে আশা রাখি। একটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ।